সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন মালিক ফোন করে বললো সকাল সকাল ওঠ, ঠিক আছে, কোম্পানিতে যেতে হবে। আজকেও শালিমারের ডিউটি আছে, ঠিক আছে। সকাল সকালে এই ব্রাশ নিয়ে এখন রেডি, ঠিক আছে। এখন দাঁত মাজবো, দাঁত মেজে জামা প্যান্ট পরে চা খাবো, চা খেয়ে কোম্পানিতে যাবো। দেখি আজকে কী মাল দেয়, ঠিক আছে, এবং কী লোড দেয়। কালকে রাত্রেবেলা গাড়িটা গ্যারেজে নিয়ে গেছিলাম। গ্যারেজে তোমার ওই যে তেলের কাঁটাটা যেটা প্রবলেম হচ্ছিলো, তেলের কাঁটাটা একটা তার আর দুটো তার একসাথে জয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে। তেলের কাঁটার যে তারগুলো হয়, তার জয়েন্ট হয়ে গিয়ে ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। ওর জন্য তেলের কাঁটা কোনো সময় ফুল দেখাচ্ছে, কোনো সময় জিরো দেখাচ্ছে, ঠিক আছে। ওই জন্য কালকে ওই বিপদে পড়েছি। তো ওগুলো ঠিকঠাক করে রাত্রেবেলা আবার বাড়ি আসার সময় 1000 টাকার তেল ভরে নিয়ে এসেছি। এখন আর কোনো অসুবিধা নেই, ঠিক আছে। গাড়িতে এখন সকালবেলা গিয়ে একটু মোবিল চেক করবো, গাড়িতে মোবিল আছে নাকি, ঠিক আছে, তারপরে বেরোবো। তো চলুন দাঁত মেজে রেডি হয়ে নিই, তারপরে যাওয়া যাক, ঠিক আছে। কোম্পানিতে গিয়ে দেখা যাক আজকের দিনটা কীরকমভাবে শুরু হয়। অ্যালার্ম দেওয়া ছিল, ঠিক আছে, ফোনে সকাল সকাল অ্যালার্ম বাজলো, ঠিক আছে। এরকম টাইমে ঘুম থেকে উঠি আমি রেডি হওয়ার জন্য। তা আজকে যেহেতু ফোন করেছে সকাল সকাল মালিক, ওর জন্য ঘুম থেকে একটু আগে উঠে গেছি, অ্যালার্ম বাজার আগে। তো চলুন রেডি হয়ে যাই, রেডি হয়ে গিয়ে চাটা খাই, তারপরে বেরাই, ঠিক আছে। আজকে এখনো মা আসেনি, মা কাজে গেছে। মার সাথে মনে হয় আজকে দেখা হবে না, তার আগে বেরিয়ে যাবো। দুপুরবেলা এই গাড়ি লোড করে যখন আসবো খেতে, তখনই একমাত্র মায়ের সাথে দেখা হবে, তার আগে মনে হয় দেখা হবে না। চলুন রেডি হয়নি। কালকে রাতের থেকে টপ ফিল্টারটা চালিয়ে রেখেছিলাম, টপ ফিল্টার চালিয়ে রেখেছি কারণ জলটা একটু নোংরা ছিল মাছের। এখন টপ ফিল্টারটা বন্ধ করব, বন্ধ করে মাছের যে নর্মাল স্পঞ্জ ফিল্টার আছে সেটা অন করলাম। এখন মাছের খেতে দেবো, মাছের খেতে দিয়ে তারপরে আমি নিজে একটু জল খাবো, জল টল খেয়ে তারপরে বেরোবো।
তো আমি রেডি, এবারে জল খাবো, জল খেয়ে তারপরে বেরোবো। চলুন, রেডি, এবারে যাই, একটু চা খাবো, চা খেয়ে তারপরে বেরোবো গাড়ি নিয়ে, গাড়ির মোবিল টোবিল চেক করে তারপরে বেরোবো গাড়ি নিয়ে। তো চলুন, রাস্তায় যেতে যেতে বাকি কথা হবে। তো কালকে আমাদের এখানে মেলা হচ্ছিল, ঠিক আছে? তো মেলা থেকে এই দুটো গাড়ি কিনেছি, ঠিক আছে? আমার জন্য একটা, ছেলের জন্য একটা, ঠিক আছে? গাড়ি দুটো দেখুন, এক একটা গাড়ি আপনার 250 টাকা করে নিয়েছে, ঠিক আছে? 250 টাকা করে নিয়েছে, মেটাল বডির গাড়ি, ঠিক আছে? গাড়িগুলো ব্যাপক দেখতে, ঠিক আছে? ছেলের জন্য কিনেছি। এই যে দেখুন, এর দরজা মজ্জা সবই খোলা যায়, ঠিক আছে? এর দরজা, এই সাইডের দরজা, এই সাইডের দরজা, এটার আবার স্পয়লারও খোলা যায়, আর এটারও একটা দরজা, এটার একটা দরজা খোলা যায়, আর কিছু না। আর নিচে ব্যাটারি আছে, ব্যাটারি কানেকশান এই কাগজটার জন্য আটকানো আছে। তাছাড়া এমনি মোবাইলে এই গাড়িতে লাইট টাইট জ্বলে, ঠিক আছে? গাড়িগুলো দেখতে খুবই সুন্দর, ঠিক আছে? মেটাল বডির গাড়ি। এই গাড়িটা আমার সবথেকে বেশি পছন্দ, ঠিক আছে? দেখুন, এটা মাস্ট্যাঙ্ক, ঠিক আছে? মাস্ট্যাঙ্কটা আমার সবথেকে বেশি পছন্দ, ঠিক আছে? আর এই গাড়িটার যে কী নাম সেটা আমি ঠিক বলতে পারবো না, ঠিক আছে? এই গাড়িটার নাম আমার ছেলে ভালো জানে। তো এই গাড়িটাও আমার খুবই পছন্দ, এটাও একটা BMW টাইপের মতন দেখতে গাড়িটা। তো গাড়িগুলো দেখতে খুবই সুন্দর, ঠিক আছে? এক একটা গাড়ি তোমার 250 টাকা করে নিয়েছে। তো চলুন, বাকিটা এবার রাস্তায় যেতে যেতে কথা হবে। তো বন্ধুরা, এখন আছি কোলাই রোডে। গাড়িটা যখন বার করতে করতে আমার একটা স্কুলের বন্ধুর সাথে দেখা হয়েছে, ঠিক আছে? স্কুলের বন্ধুটা আমার বলছে আমি একটা ওলা উবেরের গাড়ি নামাবো, তুই চালাবি? তা আমি বললাম কিরকম কি দিচ্ছিস না দিচ্ছিস টাকা পয়সা। বলছে যে আমরা যেরকম এখানে কমিশনে কাজ করি, এখানে আমরা 100 টাকায় 25 টাকা পাই, মানে 25% আমাদের ড্রাইভারের, ঠিক আছে? তোর আমি জিজ্ঞেস করলাম যে তুই কিরকম ভাবে দিবি টাকা, মাইনে সিস্টেমে দিবি না কমিশনে দিবি? বলছে কমিশনে দেবো। আমি বলছি কিরকম দিবি? বলছে ওই 30 থেকে 35% ড্রাইভারের দেবো, ঠিক আছে? এর মধ্যে দেবো, তুই যদি করিস তাহলে ওই 35-এর মধ্যে থাকবে। আর আমি বললাম দেখ, আমি যদি নাও করি তাহলে অন্য একটা ছেলে দেবো, কারণ যতই ভালো হোক আর যাই হোক, মেন কথা স্কুলের বন্ধু তো, ঠিক আছে? বন্ধুর সাথে ঠিক বেশি সম্পর্ক রাখা ভালো না, ঠিক আছে? আমি জীবনে অনেক জায়গায় ঠকেছি, অনেক কিছু শিখেছি, ঠিক আছে? 2 টাকা কম হোক, ঠিক আছে? লোকের কাছে হোক, শান্তিতে করব, ঠিক আছে? নিজেদের লোকের কাছে 2 টাকা বেশি ইনকাম করে লাভ নেই, ঠিক আছে? তো প্রথম কথা, আমি তো ওখানে যাব না, ঠিক আছে? আর ওলা উবেরের যদি আমার কাজ করতে হয় তাহলে আমি কোম্পানির আন্ডারে নেবো, যেখানে গাড়ি আমার আন্ডারে থাকবে, যেমন এভারেজ ফ্লিট, ঠিক আছে? এইসব কোম্পানির আন্ডারে যাব, ঠিক আছে? 2 টাকা কম লাভ হোক, 2 টাকা বেশি খাটবো আমি, ঠিক আছে? কিন্তু শান্তিতে থাকবো। ওই বন্ধুদের কাছে যাবো, ঠিক আছে? গাড়ি মারি যদি কিছু ক্র্যাচ ম্যাচ লাগে, ভাই এটা কেন করলি, ওইটা কেন করলি, তুই কি, তুই এই, তুই সেই। আরে গাড়ি যে একটা ড্রাইভার যে গাড়ি চালায়, গাড়ি নিয়ে যখন বেরোয় তার নিজেরই জীবনে ঠিকঠাক থাকে না, ঠিক আছে? সে কোথায় কখন কিভাবে পড়বে কি না, পড়ে যাবে কি পড়বে না, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট হবে কি হবে না, ক্র্যাচ লাগবে কি লাগবে না। তো নিজেদের লোকের কাছে যদি কাজটা করি, ঠিক আছে, এইসব কথাবার্তা বেশি শুনতে হয়। আর লোকের কাছে যদি কাজ করি এইসব কথাবার্তা শুনতে হয় না। তো আশা করি না আমি যাব ওখানে, যদি ও কোনো ছেলে চায় তাহলে একটা ছেলে জোগাড় করে পাঠিয়ে দেবো। এখন আছে কোলাই রোডে, ঠিক আছে? সকালবেলা গাড়ি নিয়ে আসছি, মায়ের সাথে দেখা হলো, মারে বললাম, মা বলছে
মা বলছে দুপুরবেলা খেতে আসবে, আমি বলছি ঠিক আছে আসবো কেন দুপুরবেলা খেতে। তো এবারে যাই, গিয়ে কোম্পানিতে যাই, এবারে গিয়ে মালটাল লোড করি। ঠিক আছে, আগের দিন মেলার ভিডিওটা পাঠাতে পারিনি কারণ মেলা হয়ে গেছে রাত্রে। ঠিক আছে, মেলা শুরুই হয় রাত্রে, আর আমার ফোনের ক্যামেরা অত ভালো না যে রাত্রেবেলা তোমার ভিডিও ভালো তুলবে। ঠিক আছে, আর মেলায় বহুত লোকজন। ঠিক আছে, তখন এমনিও লজ্জা লাগছিল। আর আমি ভিডিও করি মেন হচ্ছে আমার সামনে সেলফি ক্যামেরা দিয়ে। ঠিক আছে, তা আমি পেছনে ব্যাক ক্যামেরা দিয়ে এখনও আন্দাজা বুঝতে পারি না যে আমাকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, যেই জিনিসটা আমি ফুটেজ তুলতে যাচ্ছি সেই জিনিসটা তুলতে পারবো কি পারবো না। তো এখন আমি কল্যাণ রোডে আছি, চলুন তাহলে কোম্পানিতে যাই, কোম্পানিতে গিয়ে দেখা যাক আজকের দিনটা কী কীরকম যায়। ঠিক আছে, কী মাল দেয়। আর সকাল সকাল রাস্তা একদমই পুরো ফাঁকা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আরামসে যাও, আরামসে মাল লোড করো, আরামসে গাড়ি নিয়ে বেরাও, কোনো তাড়াহুড়ো নেই। তাড়াহুড়ো করে আমার চালানো বেশি পছন্দ না, কারণ কখন কি হয়ে যাবে কি হবে না কোনো মানুষের গ্যারান্টি নেই। ঠিক আছে, আমি একা, আমার পেছনে দুজন মানুষ আছে, তাদেরও দেখতে হয়। তো আরামসে চলো। এই দেখুন পাশে ঝিল, এটার নাম হচ্ছে খেবলির বিল। ঠিক আছে, এটা একটা বিল। ঠিক আছে, এখানে মাছ চাষ হয়। সকালবেলা আরও যদি সকালবেলা আসতাম 5টা 5:30টার দিকে, তাহলে এখানে দেখাতে পারতাম আপনাকে যে এখানে কীরকম মাছ ধরা হয়। ঠিক আছে, এখানে দেখুন এখনও লোকজন রয়েছে, এই যে স্কুটিগুলো, এরা মাছ এখান থেকে ধরতে এসছে, এখান থেকে ধরে আড়তে নিয়ে যাবে, আড়ত থেকে বেচা কেনা হবে। এখানে নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, আর একটা হসপিটাল তৈরি হচ্ছে। হসপিটাল এখনো পুরোপুরি তৈরি হয়নি, কিন্তু হসপিটাল চালু আছে। এই হসপিটালটা মোটামুটি চালু আছে, এমার্জেন্সি ওয়ার্ডটাই শুধু ওপেন আছে, আর কিছু সেরকম ওপেন নেই। ঠিক আছে, নতুন হসপিটাল এটা একটা তৈরি হচ্ছে। তো চলুন এবারে বাকি কথা কোম্পানিতে গিয়ে বলা যায়। কোম্পানিতে এসে কোম্পানির লোকজনকে ডাকলাম, আসবে, এবারে লোডিং স্লিপ বানাবে। লোডিং স্লিপ বানানোর পরে তারপরে গিয়ে মাল লোড করবে। তো ততক্ষণ আমার বসে থাকতে হবে, তাহলে ততক্ষণ বসেই থাকি আর দেখি যে কি লোডিং দেয় আজকে, তারপরে বাকিটা লোডিংয়ের পরে কথা হচ্ছে। লোডিং চালু হয়ে গেছে, এই যে আমার গাড়িতে লোডিং হওয়া চালু হয়ে গেছে। এবারে পুরো মালটা দেওয়ার পরে আমি আপনাকে দেখাচ্ছি যে কতটা মাল হয়েছে আর কীরকম হাইট হয়েছে। পুরো আজকে আমার গাড়িতে এই মাল লোড হয়েছে। ঠিক আছে, এই দেখুন মাল। ঠিক আছে, মালের বেশি হাইট হয়নি। ঠিক আছে, একটু ভারী আছে, খুব একটা বেশি ভারী নেই। ঠিক আছে, আমি সাইড দিয়েও দেখিয়ে দিচ্ছি, এই যে মালের একদম হাইট হয়নি, আর খুব একটা হালকাও না, ভারী আছে মালগুলো। তো কোনো অসুবিধা নেই আমার। ঠিক আছে, আরামসে নিয়ে যেতে পারবো। এখন দাঁড়িয়ে আছি কল্যাণী রোডে। ঠিক আছে, তো আপনাদের জন্য কিছু একটা ফুটেজ আমি তৈরি করে রেখেছি। ঠিক আছে, জমিতে এই যে মেডিসিনগুলো দিয়ে যে জমিতে চাষ হয়, চাষের ফল কীরকম হয়। ঠিক আছে, কিছু কোম্পানিতে ফুল গাছ চাষ করেছে টেস্ট করার জন্য। ঠিক আছে, ওগুলো কীরকম কি হয়েছে না হয়নি, ঠিক আছে, কীরকম গ্রোথ হয়েছে সেগুলোর একটা ভিডিও ফুটেজ তৈরি করেছি। তো এটা আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা দেখে বলবেন যে কীরকম লাগছে দেখতে। ঠিক আছে, আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। ঠিক আছে, আর নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এবারে চলুন, এবারে পেয়েছে আমার খিদে। ঠিক আছে, এবারে বাড়ি যাবো, বাড়ি গিয়ে খাবো, খাওয়া দাওয়া করে তারপরে রওনা দেবো। তাহলে চলুন বাড়িতে গিয়ে এবারে কথা হবে। আমটা রান্না করবো, খাবি? সেই আমি এনেছিলাম সেটা, চিংড়ি রান্না করবো না ডাল দিয়ে করবো? সেই আমি এনেছিলাম সেটা। হ্যাঁ, খাবি? যা খুশি করো। ডাল দিয়ে খাবি নি? ডাল করবো না এমনি চিনি দিয়ে রান্না কর, চাটনি করিস? যা খুশি করো।
তরকারিতে বিশাল ঝাল, বিশাল। এত ঝাল লাগছে সারা মুখ জ্বলে যাচ্ছে। যদি না খেতে পারিস, তো এত ঝাল দিছো কি করতে তুমি? 3টা লঙ্কা দিচ্ছি মাছের তরকারি, তা যদি না খাওয়া যায় তাহলে কি করবো আমি? মাছের তরকারিতে 3টা লঙ্কা দেওয়া যায় না? 500 মাছে 3টে লঙ্কা আর আলু দিয়ে দিচ্ছি। তুমি খেয়ে দেখবা কিরকম ঝাল হয়েছে, সত্যি জ্বলে যাচ্ছে মুখ। বন্ধুরা, এই যে এইভাবে যে এটা মাল খালি করছে, ঠিক আছে, এইভাবে আমিও মাল খালি করি। ওর জন্য কিছু কিছু সময়, ঠিক আছে, আমি নিজের ভিডিও নিজে তুলতে পারি না, ঠিক আছে, কারণ ওই মালগুলো আমি যখন ট্রান্সপোর্টে যাই কিংবা কোনো জায়গায় যাই একা একা নিজেরও খালি করতে হয়। তো যাই হোক, ওখান থেকে আসছি, আস্তে আস্তে খিদে পেয়ে গেছে ভীষণ, ঠিক আছে। মাঝ রাস্তায় আবার পুলিশ উঠলো গাড়িতে, একটা পুলিশকে একটু তার অফিসে নামিয়ে দিলাম। তিনি এখন বলছে যে গাড়ি এখন ধরছে। আমি বলছি এখন অতটা সেরকম ধরছে না, বলছে ধরবে ধরবে, এখন সরকার থেকে এমন নতুন নিয়ম চালু হয়েছে, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে এখন গাড়ি ধরবে। তার কারণ হচ্ছে যে সরকার থেকে এখন অর্ডার দিয়েছে যে প্রত্যেকটা পুলিশ থানায় অর্ডার দিয়েছে যে এতগুলো করে টাকা, মানে একটা মোটামুটি একটা অ্যামাউন্ট আমাকে প্রত্যেক মাসে মাসে তুলে দিতে হবে। এবার ওর জন্য ওরা কোথা দিয়ে পাবে? নিজের গাড়িতে তো টাকা দেবে না, ওরা রাস্তায় এখন যেই গাড়ি পাবে সেই গাড়ি ধরবে, ধরে ওখান থেকে টাকা নেবে। তো যাই হোক, আস্তে আস্তে খিদে পেয়ে গেছে, ঠিক আছে, ভীষণ। তো এখন তো একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, চা তো আর পেলাম না, ঠিক আছে, উনি বলছে ভাত আছে। তা ভাত খাওয়ার মতন এখনও সময় আসেনি, কারণ আমি প্রায় বাড়ি চলে এসেছি, ঠিক আছে, ভাত খাওয়ার মতন লাগবে না, মোটামুটি একটু চাটা খেলে হয়ে যেত। তো চা আর খেতে পারলাম না, ঠিক আছে। এখন আস্তে আস্তে কচু ভাজা কিনেছি, ঠিক আছে, সিগনাল থেকে এই যে কচু ভাজা পেয়ে দিয়েছে, ঠিক আছে, এইটুকুনি কচু ভাজার দাম 10 টাকা, ঠিক আছে, মানে জিনিসের এখন কি দাম হয়ে গেছে। তো এখন এই কচু ভাজাটা খেতে খেতে বাড়ি যাই, বাড়ি গিয়ে এখন খাওয়া দাওয়া করবো। আর কচু ভাজাটা খেয়ে ভালোই লাগছে, ঠিক আছে। বাকি যে 40 টাকা খুচরো আছে, এই 40 টাকা এখন যাওয়ার সময় আমাদের বাজার থেকে দেখি যদি কচু ভাজা পাই তাহলে কচু ভাজা কিনে নিয়ে যাবো, ঠিক আছে, রাত্রেবেলা কিংবা এখন বাড়ি গিয়ে স্নান টান করে ভাত আর খাওয়া হবে না, ঠিক আছে, ভাতটা তো এখন খাওয়া হবে না, এখন এইটা খেয়ে দিন কাটাই, আবার রাত্রেবেলা একবারে ভাত খাবো। তো আজকের মতন এখানেই ব্লগ শেষ করলাম, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, যদি কোনো জায়গায় জিজ্ঞেস করা থাকে, কিছু সাজেশন দেওয়া থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুখে থাকুন।